নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, গতকাল আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে একটি শর্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাতে কিন্তু প্রকাশ হয়েছিল। তা কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে সেই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে। তো সেই কথা মতোই কিন্তু আমরা আজকে চলে এসেছি, অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই কিন্তু ভারতীয় রেলওয়ের তরফ থেকে ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা যারা এখানটায় আবেদন করবেন এএলপি পোস্টের জন্য, আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ফুল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এ টু জেড তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আবেদন করবার আগে অবশ্যই আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তারপরে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, অবশ্যই প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া ফুল অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি ফুল অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় সিএন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 01/2024 এবং এখানটায় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি পোস্টে রিক্রুট করতে চলেছে। তো বন্ধুরা, এখানটায় বুঝতেই পারছেন, আমরা গতকালই জানিয়ে দিয়েছিলাম যে আপনারা এখানটায় সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট করতে পারবেন 20/1/2024 অর্থাৎ 20 জানুয়ারি 2024 তারিখ থেকে আপনারা সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানটায় অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 19/2/2024 অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানটায় অনলাইনে আবেদন করার সময় আপনাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সংশোধন আপনারা করতে পারবেন। তার জন্য ডেট এখানটায় লিখে দেওয়া রয়েছে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে শুরু করে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু মডিফিকেশন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু স্পষ্ট লিখে দেওয়া রয়েছে এখানটায় মডিফিকেশন করতে হলে কিন্তু আপনাদের মডিফিকেশন ফি দিয়ে আপনাদের তারপরেই কিন্তু মডিফিকেশন আপনারা করতে পারবেন। এবং এখানটায় আরেকটি বিষয় লিখে দেওয়া রয়েছে, এখানটায় আপনারা যখন আবেদন করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটি ফর্ম থাকবে, সেই ফর্ম এবং এখানটায় আপনারা যে আরআরবি বোর্ড চুজ করবেন সেটা কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু মডিফিকেশন করতে পারবেন না। অর্থাৎ এখানটায় আবেদন করার আগে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে ফর্মটি থাকবে সেটি কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে আপনারা ফিল আপ করবেন এবং আপনারা যে আরআরবি বোর্ড চুজ করবেন সেটাও কিন্তু আপনারা দেখে শুনে ভালো করে কিন্তু আপনারা আরআরবি বোর্ড চুজ করবেন, কারণ আপনারা কিন্তু এখানটায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং আরআরবি বোর্ড সেটা কিন্তু কোনোভাবেই মডিফিকেশন করতে পারবেন না, ঠিক আছে। এবং এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে পোস্টে রিক্রুট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি পোস্টে রিক্রুট করা হচ্ছে, পে লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। ইনিশিয়াল পে যেটা রয়েছে 19,900 টাকা এবং এখানটায় A1 স্ট্যান্ডার্ডের আপনাদের মেডিকেল ফিটনেস থাকতে হবে। এছাড়াও এখানটায় 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং ভ্যাকেন্সির ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন 5,696টি শূন্যপদই কিন্তু এখানটায় রয়েছে। দীর্ঘ 6 বছর পর এত কম সংখ্যায় ভ্যাকেন্সি প্রকাশ করেছে, এটা নিয়ে কিন্তু আর বলার কোনো জায়গা রাখছে না, কারণ এখানটায় খুব কম মাত্রায় কিন্তু এখানটায় আপনাদের ভ্যাকেন্সি প্রকাশ করেছে। এবং এখানটায় দেখুন, এখানটায় পরবর্তী সময়ে কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় লিখে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে এখানটায় সরাসরি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আপনারা যারা এই মুহূর্তে ফাইনাল ইয়ারে রয়েছেন আপনারা কিন্তু কোনোভাবেই এখানটায় আবেদন করতে পারবেন না। এখানটায় লিখে দেওয়া রয়েছে আবেদন করার যেটা লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে যদি আপনাদের হাতে রেজাল্ট এসে পৌঁছয় তবেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু একজন প্রার্থী শুধুমাত্র একটি বাড়ির জন্যই আবেদন করতে পারবেন এবং এখানটায় একটি আরআরবি বোর্ডের জন্যই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে বয়সসীমা। তো বয়সসীমার ক্ষেত্রে আপনারা এখানটায় 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 1/7/2024 এই তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একটি আরআরবি বোর্ডই কিন্তু চুজ করতে পারবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে ফর্মটি রয়েছে সেটা যখন ফিল আপ করবেন সেখানটায় কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখে শুনে দিতে হবে, কারণ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা কিন্তু পরবর্তী সময়ে কোনো স্টেজে গিয়েই কিন্তু আপনারা মডিফাইড করতে পারবেন না। সুতরাং অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডি কিন্তু আপনারা দিয়ে দেবেন, যেটা কিন্তু অবশ্যই ফুল অ্যান্ড ফাইনাল হতে হবে এবং সেটা কিন্তু পরবর্তী কোনো স্টেজে গিয়ে আপনারা কিন্তু সেটা মডিফাইড করতে পারবেন না, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যখন এখানটায় আবেদন করবেন বা এখানটায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে ফর্মটা যখন আপনারা ফিল আপ করবেন তার জন্য কিন্তু
অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা কিন্তু বৈধ থাকতে হবে এবং সেটা কিন্তু আপনারা মডিফাইড করতে পারবেন না। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সঙ্গে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যে আরআরবি বোর্ড চুজ করবেন সেটাকেও কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু মডিফাইড করতে পারবেন না। এছাড়া অন্যান্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু ৳250 মডিফিকেশন ফি দিয়ে তারপরেই কিন্তু আপনাদের এখানটায় মডিফাইড করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মকে। সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন আপনাদের কি করে শর্টলিস্ট করা হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু এখানটায় সিবিটি 1 এবং সিবিটি 2 দুটি পরীক্ষা এবং সঙ্গে কিন্তু সিবিএটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে সিবিটি 1 এক্সাম হবে সেই সিবিটি 1 এক্সামের কিন্তু যে আপনাদের জাস্ট কোয়ালিফাইং নেচার সেখানকার নাম্বার কিন্তু কোনো রকমই ফাইনাল প্যানেলে কিন্তু আপনাদের সেই নাম্বার যোগ হবে না, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে সিবিটি 1 এ আপনারা যারা পাস করবেন তাদেরকে কিন্তু এখানটায় 15 টাইম কিন্তু ডাকা হবে। অর্থাৎ এখানটায় সিবিটি 1 এ আপনারা যারা পাস করবেন তাদের থেকে কিন্তু 15 গুণ কিন্তু এখানটায় ডাকা হবে সিবিটি 2 এর জন্য, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং সঙ্গে কিন্তু আপনাদের এখানটায় নেগেটিভ মার্কিং থাকবে, সেটা লিখে দেওয়া রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর যদি আপনারা ভুল দেন তাহলে কিন্তু আপনাদের 1 নাম্বার কাটা হবে। সেটা কিন্তু শুধুমাত্র সিবিটি 1 এবং সিবিটি 2 এই দুটি এক্সামের জন্যই কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে। এবং পরবর্তী সময়ে আপনাদের যেটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হয়ে যাবে অর্থাৎ সিবিএটি, তার জন্য কিন্তু এখানটায় কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কি লিখে দেওয়া রয়েছে, এরপরে কিন্তু এখানটায় কিছু জেনারেল ইনস্ট্রাকশন লিখে দেওয়া রয়েছে। তো আপনারা কি করবেন, আবেদন করার আগে আমি কিন্তু বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপরে এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটা এএলপি। এছাড়াও তার জন্য আপনাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে A1, এছাড়াও কিন্তু আপনাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং এখানটায় আপনাদের যে চোখের দৃষ্টি তার কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে উইদাউট গ্লাসেস উইথ ফগিং টেস্ট। তো ফগিং টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় ভিশন টেস্ট করা হবে, সেটা দেখতে পাচ্ছেন 6/6 এবং সঙ্গে লিখে দেওয়া রয়েছে মাস্ট নট একসেপ্ট +2D। তো +2D কিন্তু কোনোভাবেই একসেপ্ট করা হবে না আপনাদের, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও নিয়ার ভিশন SN কিন্তু আপনাদের হতে হবে 0.6, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে উইদাউট গ্লাসেস। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বায়ো কালার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, এছাড়াও লিখে দেওয়া রয়েছে মেসোফিক ভিশন। তো বন্ধুরা এই ভিশনগুলি কিন্তু আপনাদের টেস্ট করা হবে, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় যেটা লিখে দেওয়া রয়েছে এখানে আপনারা যারা আবেদন করবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 1/7/2024 তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন। এছাড়াও আপনারা যারা SC ST OBC প্রার্থী রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই একটু ভালো করে এই বিষয়গুলো একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এছাড়াও এখানটায় যখন আপনারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার জন্য আপনাদের আবেদন ফিস লাগবে। আপনারা যারা UR ক্যাটাগরির প্রার্থী রয়েছেন এবং OBC ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের জন্য রয়েছে 500 টাকা আবেদন ফিস। এবং আপনারা যদি এখানে আবেদন ফিস দিয়ে আপনারা যদি সিবিটি 1 এক্সামে বসেন তাহলে কিন্তু আপনাদের এখানটায় UR ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু এখানটায় আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট 400 টাকা কিন্তু রিফান্ডেবল করা হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিবিটি 1 এর পরীক্ষায় কিন্তু আপনাদের বসতে হবে এবং আপনারা যারা এখানটায় SC ST এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থী এছাড়াও ট্রান্সজেন্ডার প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় 250 টাকা লাগবে আবেদন ফিস। এবং আপনারা যদি এখানটায় স্টেজ নাম্বার অর্থাৎ সিবিটি 1 পরীক্ষা যদি এখানটায় বসেন তাহলে কিন্তু আপনাদের 250 টাকা কিন্তু সেটা রিফান্ড করা হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে মোডস অফ ফি পেমেন্ট, কি করে আপনারা এখানটায় আবেদন ফিস সাবমিট করবেন। এখানটায় আপনারা UPI অথবা আপনারা এখানটায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের আবেদন ফিসটি সাবমিট করতে পারেন, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন এখানটায় আবেদন করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকের নাম এছাড়াও কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মেনশন করে দেবেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কি লিখে দেওয়া রয়েছে, এরপরে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কি থাকবে। তো বন্ধুরা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের সিবিটি 1 পরীক্ষা হয়ে যাবে, তারপর সিবিটি 2 পরীক্ষা হয়ে যাবে, তারপর সিবিএটি পরীক্ষা হয়ে যাবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের কিন্তু এখানটায় রিক্রুট করা হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ফার্স্ট স্টেজের যে পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন সিবিটি 1, এখানে কিন্তু আপনাদের জাস্ট কোয়ালিফাইং নেচার কিন্তু থাকবে এবং এখানে কিন্তু আপনারা যে নাম্বার পাবেন সেই নাম্বার কিন্তু ফাইনাল প্যানেলে কিন্তু যুক্ত হবে না, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানটায় জাস্ট কিন্তু আপনাদের কোয়ালিফাই করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানটায় আপনাদের প্যাটার্ন এবং সিলেবাসটা কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই
অবশ্যই একটু চেক আউট করে নেবেন। সিলেবাসগুলি কিন্তু এখানটায় সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পরীক্ষা অর্থাৎ সিবিটি 2 পরীক্ষা যেটা হবে সেখানেও কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিবিটি 2 এর কিন্তু আপনাদের এখানটায় দুটি পার্টে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, পার্ট এ এবং পার্ট বি। তো এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানটায় আপনারা যে পার্ট 1 পরীক্ষা দিবেন বা পার্ট এ পরীক্ষা দিবেন তার নাম্বার কিন্তু এখানটায় আপনাদের ফাইনাল প্যানেলে কিন্তু অবশ্যই মেরিটের সঙ্গে যুক্ত হবে এবং পার্ট বি এর যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু আপনাদের জাস্ট কোয়ালিফাইং নেচার এই নাম্বার বা পার্ট বি এর যে নাম্বার সেটা কিন্তু আপনাদের ফাইনাল মেরিটে কিন্তু যুক্ত হবে না, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন লিখেই দেওয়া রয়েছে, অনলি দ্য মার্কস স্কোরড ইন পার্ট এ শ্যাল বি counted for shortlisting of candidates for further stage of this recruitment process provided the candidate irrespective of community is able to secure qualifying marks 35% in part B। অর্থাৎ পার্ট বিতে কিন্তু আপনাদের জাস্ট 35% নাম্বার পেলেই কিন্তু আপনারা কোয়ালিফাই করে যাবেন এবং আপনাদের যে পার্ট এর পরীক্ষা থাকবে সিবিটি 2 এর তার নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই সেটা কিন্তু আপনাদের ফাইনাল মেরিটের সঙ্গে কিন্তু যুক্ত হবে, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন সিবিটি 2 এর যে আপনাদের সিলেবাস সেটা কিন্তু এখানটা সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এছাড়াও বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিস্তারিত তথ্য কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পার্ট বি এ যে আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনাদের টেট ভিত্তিক হবে এবং এখানটায় দেখুন একটি কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে https://dgt.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা প্রত্যেকটি টেডের কিন্তু সিলেবাস পেয়ে যাবেন। তো আপনারা যখন এখানটা আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস করার পাশাপাশি আপনারা আইটিআই কোন ট্রেডের উপরে পাস করেছেন সেটা কিন্তু ভালোভাবে সিলেক্ট করবেন এবং আপনাদের সিবিটি 2 এর যে পার্ট বি পরীক্ষা হবে সেটা কিন্তু তার উপরেই ভিত্তি করে হবে এবং তার সিলেবাস আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে পার্ট বি, অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন এখানটায় দেখুন লিখেই দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা বিলং করলে আপনারা কোন কোন ট্রেডগুলি চুজ করতে পারবেন সেগুলি লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে যদি আপনারা বিলং করেন তাহলে কোন কোন ট্রেডগুলি আপনারা এখানটায় সিলেক্ট করতে পারবেন সেগুলি লিখে দেওয়া রয়েছে। এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যদি আপনারা বিলং করেন তাহলে আপনারা কোন কোন ট্রেডগুলি আপনারা আবেদনের সময় সিলেক্ট করবেন বা কোন কোন এই সমস্ত ট্রেডগুলির মধ্যে কোন ট্রেডটা আপনাদের রয়েছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন এবং তারই ভিত্তিতে কিন্তু আপনাদের সিবিটি 2 এর পার্ট বি এর কিন্তু এক্সাম হয়ে যাবে, ঠিক আছে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সিবিএটি যে পরীক্ষা হয়ে যাবে তার কিন্তু বিস্তারিত তথ্য এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। বিস্তারিত তথ্য এখানটা সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। আমি যদি বিস্তারিত এখন বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটার লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। এছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশনের কথাও এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় কিন্তু আপনাদের লিখে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টের আপনাদের প্রয়োজন সেগুলিও কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন, এখানটায় যে সমস্ত বোর্ডগুলিতে বা যে সমস্ত আরআরবি বোর্ডগুলিতে এখানটায় আপনাদের রিক্রুটমেন্ট চলছে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা এখানটায় দেখতে পারবেন এখানটায় কিন্তু আরআরবি গুয়াহাটি থেকে শুরু করে আপনাদের কিন্তু প্রত্যেকটি আরআরবি বোর্ডই কিন্তু এখানে স্পষ্ট করে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটি এখানে আরআরবি বোর্ডগুলি রয়েছে, তো আপনারা যে বোর্ড পছন্দ সেই বোর্ডে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটগুলিও কিন্তু এখানটায় শো করছে, অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন, ঠিক আছে। এবং এখানটায় দেখুন, এখানটায় কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যে আপনাদের এখানটায় যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। মাধ্যমিক পাস করার পাশাপাশি আপনাদের এসসিবিটি অথবা এনসিবিটি অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং এখানটায় আইটিআই আপনাদের যে সমস্ত ট্রেডগুলির নাম লিখে দেওয়া রয়েছে এই সমস্ত ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তবেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেটা লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় কিন্তু আপনাদের জোন ওয়াইজ অর্থাৎ আরআরবি জোন ওয়াইজ কিন্তু এখানটায় আপনাদের শূন্যপদের তালিকাটা কিন্তু সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই ভালো করে চেক আউট করে নেবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় রেল মন্ত্রকের প্রাধান্য বা প্রয়োজন অনুসারে কিন্তু আপনাদের যে ভ্যাকেন্সি অর্থাৎ এখানটায় ভ্যাকেন্সি যেটা লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 5600 যে আপনাদের এখানটায় 96টি শূন্যপদে রিক্রুট করতে চলেছে। তো প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সির সংখ্যা বাড়তেও পারে, এছাড়া কিন্তু কমতেও পারে। তো সেই বিষয়ে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে লিখেই দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।